আসসালামু আলাইকুম। আজকে আমরা সমুদ্র সীমানা যেইখানে জাল ফেলে মাছ ধরছি সেইখানে হঠাৎ করে বাতাস বেড়ে যায়। আর বাতাস বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বেশি ঢেউ উঠে সমুদ্রে। আর এই ঢেউয়ের মধ্যে কিন্তু একটা জাহাজ জাল তুলে, পাশের জাহাজটা যে জাহাজটা এখন আপনারা দেখতেছেন, এখন জাল তুলে জাহাজটা চালিয়ে যাচ্ছে। যদিও এখন কিন্তু আকাশ অনেক বেশি পরিষ্কার, এখনও কিন্তু মেঘ পড়েনি বা বাতাস শুরু হয়নি ভালো করে। যদি অনেক বেশি বাতাস হয় তখন কিন্তু ঢেউর উচ্চতা আরও অনেক বেশি হবে, তখন কিন্তু জাহাজটা চালিয়ে যাওয়ার মতো সক্ষম হবে না। তারপর কিন্তু আমাদের ফিশিং জাহাজগুলো এই ঢেউয়ের মধ্যে কিন্তু ফিশিং করার মতো অবস্থা থাকে বা ফিশিং করতে পারে। তো এই জাহাজটা দেখেন যে অল্প একটু ঢেউর মধ্যে কি পরিমাণ জাহাজ ঢুলছে, জাহাজটার সামনে চালিয়ে যাওয়ার মতো গতি পাচ্ছে না, জাহাজটির সামনে চালিয়ে যাওয়ার মতো। দেখেন যে কি একটা অবস্থা। এখানে কিন্তু আরও অনেক জাহাজ রয়েছে, সবগুলো জাহাজ কিন্তু দেখা যাচ্ছে জাহাজ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আকাশে কিন্তু কোনো মেঘ নেই, আকাশ কিন্তু একদম পরিষ্কার। যখন একটু বাতাস বাড়ে সমুদ্রে তখন কিন্তু ঢেউ উঠে যায়, ওই অবস্থা কিন্তু অনেক সময় ফিশিংও করা যায়, মাছ ধরা যায়। তো দেখানোর চেষ্টা করলাম যে সমুদ্রে যখন বাতাস হয়, ঢেউ হয়, তখন সেই জাহাজগুলোর কি একটা অবস্থা হয় ঢেউয়ের মধ্যে জাহাজ চালিয়ে যেতে। যখন ঢেউর উচ্চতা বেড়ে যাবে, অনেক বেশি ঢেউ হবে, তখন কিন্তু আর আমাদের জাল ফেলে মাছ ধরা সক্ষম হয় না বা জাল ফেলে আমরা মাছ ধরতে পারি না। তখন ওই অবস্থায় কিন্তু আমরা সমুদ্র থেকে কিনারা উদ্দেশ্যে রওনা দেই। আশা করি আজকের এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সকল নাবিক ভাইদের জন্য দোয়া করবেন যারা আমরা সমুদ্র থাকি বিশেষ করে।